এই শোনো, এখানে 1000 টাকা ছিল, কোথায় গেছে? আমি কি জানি টাকা কে নিয়েছে। আরে এই ঘরে তুমি আর আমি ছাড়া কেউ থাকে না, তাহলে টাকা কোথায় যাবে? আমি কিন্তু নেইনি। আজকাল দেখি তুমি সব কিছুই ভুলে যাচ্ছ। আমি ভুলে যাচ্ছি মানে? টাকা আমি এখানেই রেখেছিলাম। কোথায় কি রাখছো না রাখছো কোনো কিছুরই খেয়াল থাকে না। জানি না বাবু কি হয়েছে তোমার। এই দেখো না, এই ড্রেসটা কত সুন্দর না? আমার খুব পছন্দ হয়েছে। আমাকে 4000 টাকা দাও না, এই ড্রেসটা ঈদের জন্য অর্ডার করে দিন। দিন দিন তোমার চাহিদা খালি বেড়েই যাচ্ছে। আরে দাও না, ঈদের মধ্যে আর কিচ্ছু নেব না তোমার কাছ থেকে। এই ড্রেসটা শুধু দাও, এই ড্রেসটা শুধু একটু অনলাইন থেকে অর্ডার করে দাও, তাহলে আর ঈদের মধ্যে তোমাকে আর জ্বালাতন করবো না। এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে, দাও না প্লিজ। মাত্র 4000 টাকা, প্লিজ দাও দাও দাও। এটা চাই ওটা চাই, কিন্তু তোমার নিজের স্বামীর ইনকাম তো দেখতে হবে। তোমার স্বামীর ইনকাম কিরকম সেটার উপর ভিত্তি করে খরচ করো। এই নাও 4000 টাকা, অনলাইনে অর্ডার দিয়ে দাও। আর শোনো, ঈদের মধ্যে আর কিচ্ছু চাইবে না, মন থাকবে? আচ্ছা ধরো। শোনো, আমি অফিসে যাচ্ছি, আমার 5000 টাকা লাগবে। কি 5000 টাকা? 5000 টাকা দিয়ে তুমি কি করবে? বাজার শেষ হয়ে গেছে, কাঁচা বাজার আনতে হবে, মাছ আনতে হবে। সামনে রোজা চলে আসছে, আজকে সেহরি খেয়েই কিন্তু কালকে রোজা। বাজার খরচা লাগবে তো 5000 টাকা লাগবে কেন? আরে তুমি তো জানো দিন দিন বাজারের যে চড়া দাম হচ্ছে, এতে তো 5000 টাকা কিছুই না। আর তাছাড়া রোজার মাস, খরচা তো একটু বেশি হবেই। তো 5000 টাকা দাও। আমার কাছে 5000 টাকা নেই, দিন দিন তোমার চাহিদা বেড়েই যাচ্ছে। এই ধরো, আমার কাছে 3000 টাকা আছে, এ দিয়ে চালিয়ে নাও। ঠিক আছে, যা দিয়েছো এ দিয়ে যা হবে আমি তাই খাওয়াবো। আবার বলো না যেন রমজান মাস এসেছে, একটু ভালো মন্দ খেতে হবে। এটা কিন্তু আমি পারবো না বাবু। আমার তাতে কোনো সমস্যা নেই। তোমার ওই ভালো ভালো খাবারের থেকে সস্তার খাবার অনেক ভালো, স্বাস্থ্য ভালো থাকবে। শাকসবজি আনবে সবসময়, শাকসবজি খেলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে। ভিটামিন সি শাকসবজির মধ্যে, বুঝতে পেরেছ? আর মাছের মধ্যে যত ফরমালিন আছে, ভেজাল আছে, এগুলো খেয়ে রোজা রাখলে সারাদিন গ্যাসই উঠবে। দরকার নেই, যা পারো এ দিয়েই বাজার চালিয়ে নাও, বুঝতে পেরেছ? আমি বেরোলাম। এই কি ব্যাপার, তুমি এত টেনশন করছো কেন? আর বলো না, আমাদের অফিসের সবার চাকরি চলে যাচ্ছে। আমারও মনে হয় চাকরিটা চলে যাবে। কি যে করি, রমজান মাস চলে এসেছে, কিভাবে সংসার চালাবো, কিভাবে বাজার খরচা চালাবো, কিভাবে বাসা ভাড়া দিব, টেনশনে মাথাটা ঘুরতেছে। আর এত টেনশন করো না তো, কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাবে। আমার খুব ইচ্ছে ছিল যদি একটা ছোটোখাটো ব্যবসা দিতে পারতাম, তাহলে আর এই চাকরির চিন্তা মাথা থেকে দূর করে দিতাম। তো দাও না, কে মানা করেছে? কি করব বলো, একটা ছোট করে ব্যবসা দিতে গেলেও দেখা গেছে মিনিমাম 30 থেকে 40 হাজার টাকা লাগে। কিন্তু সেই 30-40 হাজার টাকা আমি প্রথম অবস্থায় কোথায় পাবো? আমার তো কোনো সেভিংসই নেই। আচ্ছা ঠিক আছে, ধরো।
এই নাও, এটা দিয়ে তুমি ছোটোখাটো একটা বিজনেস শুরু করতে পারবে। আর এখানে পুরো 40,000 টাকাই আছে। 40,000 টাকা দিয়ে আশা করি তুমি ছোটোখাটো একটা বিজনেস তৈরি করতে পারবে। আর সেখান থেকে মানুষ আস্তে আস্তেই কিন্তু ছোট থেকেই কিন্তু বড় হয়। তুমি কোনো টেনশন করো না। এত টাকা তুমি কোথায় পেলে? আরে এটা আমার সিক্রেট, এটা তোমাকে বলবো কেন? আরে আমি তো মনে করতাম তুমি আমার টাকাগুলি শুধু খরচাই করো, কখনো মানিব্যাগ থেকে 500 টাকা, কখনো প্যান্টের পকেট থেকে 1000 টাকা। আমি তো ভাবতাম সেগুলি শুধু তোমার চাহিদা পূরণের জন্য, খরচ করার জন্যই না। যাক, তুমি তো সেগুলো সেভিংস করতে। তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই না হলে আমার বউ। হয়েছে হয়েছে, আর বাড়িয়ে বলতে হবে না।